উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়ি ছাতুবাবু লাটুবাবুর দুর্গা দালান মেতে উঠেছে ভক্তি ও আধ্যাত্মিক আবহে। পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে বিডন স্ট্রিটের ঐতিহাসিক এই ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হল শ্রী মনোহর সেবাশ্রম সংঘের বিশেষ গুরু পুজো ও বাৎসরিক উৎসব। খ্যাপা ঠাকুর নামে ভক্তহৃদয় সুপরিচিত পরম পূজনীয় স্বামী বিরজানন্দ ঠাকুর মহারাজের স্মরণে প্রতি বছরের মতো এবারও 4 দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকেই ঠাকুরবাড়ির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বৈদিক মন্ত্রোচ্চারণ, নাম সংকীর্তন ও মধুর বাউল গানে। পারিবারিক স্বাচ্ছন্দ্য ছেড়ে কিভাবে একজন সাধারণ মানুষ ঈশ্বরীয় সাধনায় নিজের জীবন বিসর্জন দিয়ে ভক্তকুলের খ্যাপা ঠাকুর হয়ে উঠলেন, সেই অলৌকিক জীবনগাথা আজও ভক্তদের মনে গভীর বিস্ময় জাগায়। ভক্তদের দৃঢ় বিশ্বাস, জীবনের যে কোনো কঠিন মোড়ে দাঁড়িয়েই যিনি শ্রী বিরজানন্দ মহারাজকে স্মরণ করেছেন, তিনি পেয়েছেন অভয় ও মুক্তির পথ। এই উৎসব বাড়িতে 2007 এই অনাথ দেব ঠাকুর বাড়িতে 2007 সাল থেকে প্রতি বছর আমাদের গুরুদেবের জন্ম উৎসব এবং গুরু পূর্ণিমা হয়ে থাকে। এই উপলক্ষে গুরুভাইরা বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন। বছরে তারা একদিন সকলে মিলিত হন, এসে তারা সকলে শ্রীগুরু বন্দনা করেন, শ্রীগুরু চরণে পুষ্পাঞ্জলি দেন। প্রত্যেকের সাথে একটা মেল বন্ধন, একটা সাক্ষাৎ। এইভাবে জীবনে এসেছি। বাবার সঙ্গে অনেক দেশে গেছি, ভারতের প্রতিনিধিত্ব করেছি, বিদেশে গেছি, ভারত প্রতিনিধিত্ব করেছি। ইংরেজি 84-85 সাল ভারতের প্রতিনিধি হয়ে বাবার সঙ্গে আমি লন্ডনে যাই, ইংল্যান্ডে। সেখান থেকে আয়ারল্যান্ড, তারপর আমেরিকায় ভারত সরকারের প্রতিনিধি, আবার ইংরেজি 87 ফ্রান্সে যাই বাবার সঙ্গে। আবার আমি পার্সোনাল আমন্ত্রিত হয়ে 2002 সালে আমি যাই আমেরিকায়, সুইজারল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড, এইসব বিভিন্ন দেশে, ইতালি, এইসব দেশে আমি আমন্ত্রিত হই। বাবা ওই সময় জাননি। তা শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনালে গান, এই সব দেশে বা এই পর্যন্ত ভারতবর্ষ নিয়ে আমি 44টা ক্যান্ট্রিতে গান করেছি। রাষ্ট্ররাজ এরকম রাজ্য, কেন ওটার দেশগুলো ক্যান্ট্রি হয়ে গেছে তো, গান আমি করেছি মা। এইভাবে জীবন কাটছে আমার। ঠাকুর হচ্ছেন গুরুদেব খ্যাপা মনোহর ঠাকুর, অষ্টসিদ্ধ মহাপুরুষ। উনি সিদ্ধি লাভ করেছিলেন, মহাপুরুষ, ভগবানের তুল্য। আমি ওনাকে ভগবানের মতো মানি। মনোহর সেবাশ্রম সংঘের উদ্যোক্তারা জানান, পরম পূজনীয় মনোহর ঠাকুরের জন্মশতবর্ষের শুভ লগ্ন থেকে শুরু হওয়া এই উৎসব চলে গুরু পূর্ণিমা দিন পর্যন্ত। 4 দিনব্যাপী এই আয়োজনে থাকে হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বাউল গান, ভজন ও নাম সংকীর্তনের মাধ্যমে আত্মিক আনন্দ পরিবেশন, ঠাকুরের চরণে ভক্তদের শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ আরতি। মনোহর সেবাশ্রম সংঘের এক প্রতিনিধি বলেন, আজকের দিনে ঠাকুরের আদর্শ অহিংসা ও করুণাই আমাদের মূল চালিকা শক্তি। প্রতি বছরের মতো এবছরও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে খ্যাপা ঠাকুর আজও প্রতিটি ভক্তের হৃদয়ে সমান উজ্জ্বলভাবে বিরাজমান। আমাদের গুরুদেবের নাম শ্রী শ্রী 108 স্বামী বিরজানন্দ ভারতী মহারাজ। উনি ব্রহ্মজ্ঞানের পর ওনার গুরু শ্রী শ্রী বুড়ো বাবার কাছে দীক্ষা লাভের পর একদম পাগলের মতো হয়ে যেতেন, উন্মাদ অবস্থা। সেই জন্যে বুড়া বাবা ওনার নাম দিয়েছেন খ্যাপা বাবা, আর ওনার ছোটোবেলার নাম মনোহর দাস ঠাকুর। সেই জন্যে উনি মনোহর খ্যাপা নামেই বিশেষ পরিচিত। প্রতিদিন সন্ধ্যাবেলায় গানের অনুষ্ঠান থাকে, কিছু বক্তৃতা থাকে, বাউলেরা এসেছেন, বাউলদের অনুষ্ঠান থাকে। এছাড়া প্রতিদিন বাইরে, আমাদের এই উৎসব প্রাঙ্গণের বাইরে সমস্ত সকলকে খিচুড়ি, আলুর দম, বোঁদে নরনারায়ণ সেবার জন্য দেওয়া হয়। বাবাকে প্রায় 7 বছর বয়স থেকে বাবার সঙ্গ পেয়েছিলাম এই খ্যাপা বাবার। আমার বাবা ছিলেন খ্যাপা বাবার শিষ্য, আমি হচ্ছি পূর্ণদাস বাউলের শিষ্য। তো খ্যাপা বাবা আমার দাদুগুরু হচ্ছেন। আমি বীরভূম আমার বাড়ি, তারাপীঠের পাশেই, যেখানে পূর্ণদাস বাউলের জন্মভূমি, ওই গ্রামেরই মানুষ আমি। তো ছোটো থেকেই খ্যাপা বাবার কাছে যাওয়া আসা করেছি এবং তার অনেক অলৌকিক রূপও আমি দেখেছি। উত্তর কলকাতার বিডন স্ট্রিটের এই প্রাচীন প্রাঙ্গণে ভক্তদের সমাগম ও ভক্তিপূর্ণ পরিবেশ প্রমাণ করে দেয়, সময় বদলালেও গুরুর প্রতি বিশ্বাস ও শ্রদ্ধার মেলবন্ধন আজও অটুট। আজ গুরু পূর্ণিমার শুভ লগ্ন।
আর এই শুভ লগ্নেই গুরুকে প্রণাম জানানো আমাদের কর্তব্য। আর সেই গুরুকে প্রণাম জানাতেই মনোহর সংঘের পক্ষ থেকে ঠাকুর শ্রী মনোহর ঠাকুরকেই শ্রদ্ধা জানানোর কাজ চলছে। বিডন স্ট্রিটে ছাতুবাবুর যে পুজোর বাড়ি, সেই পুজোর বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্যামেরায় বিধান মাহাতোর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।